আসিফ নজরুল ভাই একটা স্ট্যাটাস দিচ্ছেন, এই যে এইটা উনারে যেহেতু বড় ভাই হিসাবে মানি, উনার লেখার একটা জবাব দেওয়া দরকার। মানে জবাব মানে উনার কাছে পরিস্থিতিটা ব্যাখ্যা করা দরকার। আমার ধারণা আসিফ ভাই আপনি পুরো জিনিসটা হয়তো ফলো করেন নাই, তো আপনার জন্যই আমি এই এপিসোডটা করছি। আপনি একটু মন দিয়ে শোনেন আসিফ ভাই। হ্যাঁ, আসেন আমরা শুরু করি। আসিফ ভাই, আমি জ্ঞানত আওয়ামী লীগ করে না এমন কাউকে আগে গালি দেই না। নেত্র নিউজের এডিটরকে আমি অনন্ত খলিল বলছি, গালি দেই নাই। এটা ব্যঙ্গ হইতে পারে, গালি না। এটার জন্য আপনি আমারে বলতে পারেন যে ব্যঙ্গ কইরেন না, মেনে নিব। এখন তো আমি তার নামও নেই না। এটা শুরু করছে কিন্তু সে, আমি না। আমি কিন্তু আসিফ ভাই খুব গোছানো মানুষ, আমার কাছে সব প্রমাণ আছে যে এইটা সে শুরু করছে। তার উপরে আমাকে গালি দিছে কিন্তু সে। এই যে দেখেন, আমাকে গাড়ল বলছে, অশিক্ষিত বলছে, মূর্খ বলছে, তার মাঝখানে যে পিনু জিনু এই সমস্ত বলছে, বাদ দিলাম এগুলো। এমনকি বদমাইশ বলছে, গুজববাজ বলছে, এখন বলে পুটকি চালাক। আমাকে গালি আরো অনেকে দেয়, সেও দেয়, অসুবিধা নাই, আমি কোনো কমপ্লেন করি নাই যে আমার গালি দেয়। কিন্তু দেখেন, এটা তো তারই সমস্যা, আমার না। কিন্তু সমস্যাটা কেন আমি একটু বুঝাই দিই। এই যে দেখেন, নেত্র নিউজে সে কি আমাকে বদমাশ বলে পরিচয় করায় দেয়? আমাকে মূর্খ বলে, গুজববাজ বলে, গাড়ল বলে, পুটকি চালাক বলে, এই বলে পরিচয় করায় দেয়? তার নেত্র নিউজে আমার সম্পর্কে অসংখ্য লেখা আছে। আমি নিজেও নেত্র নিউজে লিখছি, 2টা লেখা আছে আমার নেত্র নিউজে। তো সে কি তাহলে একজন গুজববাজ, একজন বদমাইশকে তার পত্রিকায় লিখতে দেয়? বলেন তো। দেখেন আমাকে কিভাবে পরিচয় করায় দেয়। তো এই পত্রিকার চিফ এডিটর তো সেই। তাহলে সে যখন কাউকে অবজেক্টিভলি ইভালুয়েট করে তখন সে একরকম করে, আর যখন সে পার্সোনালি ইভালুয়েট করে তখন করে আর একবারে উল্টা। তোর তো মানসিক সমস্যা আছে না? বলেন। কি আসিফ ভাই কোনো আক্রমণ নাকি একটা খুবই পরিশীলিত প্রতিবাদ? এটা নাকি জঘন্য আক্রমণ হয়েছে, এটা আমাদের উন্নয়ন বিভ্রমের বয়ান। উন্নয়নের বিভ্রম হয়েছে নাকি তার নিজের বিভ্রম হয়েছে? জঘন্য গালি না দিয়েই অভিযুক্ত হইলাম, ব্যাপারটা কি ইনসাফ হইলো আসিফ ভাই? আপনি বলেন। তারপরে বিভ্রম আবার নিজে লিখলো আমি নাকি হিন্দু মুসলমান সংঘাত বাতাইতে চাইতেছি। তাহলে উড়ে এসে লাথি দেওয়া না? সামিন না হয় বয়স কম, বুঝে নাই। বিভ্রমের তো বয়স কম না, সে তো জানে এই কথাটা কত ভয়ঙ্কর, কত বিপজ্জনক হইতে পারে একজন পলিটিক্যাল রিফিউজির জন্য। হাসিনাও তো এত প্রতিহিংসা পরায়ণ হয় নাই আমার বিষয়ে। মানে ওরা চাইতেছে ফরাসি সরকার যেন আমার পাশে লাথি দিয়ে বাংলাদেশে খেদায় দেয়, তাই তো? দেখেন প্রতিহিংসা কেমন। আমার পিছে লাগছে বিদ্যানন্দনিয়া, একই সময় গোবিন্দ প্রামাণিক হুঁশিয়ারি দিল, আর এরা শুরু করলো সিন্ডিকেটেড আক্রমণ। এটা কি কাকতালীয়? ফায়াজ সাহেব আমার মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে, আমি নাকি অ্যাক্টিভিস্টদের চরিত্র হনন করতেছি। বলেন আসিফ ভাই, আমি কি বলছি? সেটা তো আছেই। এটা কি চরিত্র হনন হয়েছে? দল বেঁধে আমার উপরে বিনা কারণে ঝাঁপায় পড়ছে। এই যে এত কিছু ফায়াজ সাহেব যে করে, লেখালেখি করে, অ্যানালাইসিস করে, সে দেখবে না একবার এত বায়াস কেন? তো কি লেখে তাইলে? আর এই যে বিভ্রমের তো গায়ে পরে ঝগড়া বাঁধানোর অভ্যাস আছে, দেখছেন না? ফরদ মজারের সাথে লাগছিল না কিছুদিন আগে, আবার মার্কস নিয়ে লাগছে। আবার সে বলে সে মার্কস পড়ে নাই, ভিডিও দেখছে, রিভিউ আর্টিকেল পড়ছে, তাই মার্কস বহুত বুঝে। আমি বলি না ও সবার থেকে বেশি বুঝে, ওর বুদ্ধিজীবী হওয়ার শখ হয়েছে। কেমন বুদ্ধিজীবী হয়েছে দেখবো না, আর একটু পরে দেখবো। ওরা কে বুঝাবে যে ফরদ মজারের অনেক ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু মার্কস, কার্ল মার্কস সে ভাইজা খাইছে। বাংলা ভাষাভাষীদের মধ্যে মার্কস নিয়ে তার পাণ্ডিত্যের শিকি ভাগ কারো নাই। তার সাথে ভিডিও দেখে ঝগড়া লাগাই দিছে। ধৃষ্টতার তো একটা সীমা থাকে, তাই না? আমার সাথে তো এটা প্রথম না, আগে 2020 সালে লাগছিল। মাঝে মাঝে গুতা দেয়, অমাবস্যার পূর্ণিমায় ওর কুরকুরে চাগায় ওঠে, 10ই ডিসেম্বর করে পোস্ট দিয়ে আমার থামস ডাউন দেয়। আমি রিয়াক্ট করি না, এরে ঢুসায় ওরে ঢুসায়, বাসুরের শিং গজাইলে নাকি কুরকুরায়, সব জায়গায় ঢিস দেয়। আমার ঢিস দিতে আসছে। সে নাকি ওই যে ইউরি ব্রেজমেনভ এর সাবমার্সিভ মডেল নিয়ে আমার ব্যাখ্যা করবে, মাঝে মাঝে কিছু টার্মিনোলজি শিখে, তো ওটা নিয়ে আমার ব্যাখ্যা করবে। তো নতুন ভিডিও দেখছে একটা, হ্যাঁ, সেটা এখন গিলাইতে হবে সারা বাংলাদেশকে। সে ভিডিওটা মন দিয়ে দেখাও নাই। এই ব্রেজমেনভ সে বলতেছে সোভিয়েত ইউনিয়ন কিভাবে সরকার ফেলায় কমিউনিস্ট সরকার বসাইতো, আর বিভ্রম দাবি করতেছে যে এইটা গোয়েন্দা সংস্থার মোডাস অপারেন্ডি, গোয়েন্দা সংস্থা এভাবে কাজ করে। দেখেন, চিন্তা করেন, 2টা জিনিস এক হইল। ওর ভিডিওতেই আছে। এই ব্রেজমেনভ কে? বিভ্রম বলতেছে সে কেজিবির প্রধান। এই যে দেখেন কি লিখছে, কেজিবির নাকি প্রধান। সে একজন কেজিবির ইনফরমার ছিল। ইনফরমার আর প্রধান কি এক জিনিস? তারে বানাইছে কেজিবির চিফ। এক গোয়েন্দা সংস্থার ইনফরমার কি বললো সেটা ইমান আনছে খোদা তাআলা চাইতে বেশি। আমি তো এমনিতে বিভ্রম বলি না,
কোনটা আমলে নেওয়ার আর কোনটা আমলে না নেওয়ার এই কমন সেন্স তার ডেভেলপ করে নাই। সে বাংলাদেশের বুদ্ধিজীবী হবে, একটা জিনিস পড়ে দেখা যে কম্প্রিহেন্ড করতে পারে না, সে আমার ব্যাখ্যা করবে। সে মন দিয়া দেখলে দেখতো যে সে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেজিবির অপারেশন হিসেবে দেখাইতেছে। তাহলে শেখ মুজিব কেজিবির এজেন্ট, জিয়াউর রহমান কেজিবির অপারেটর, তাই না? মানুষের লড়াই সংগ্রাম রাজনীতি আকাঙ্ক্ষার কোনো জায়গা নাই, তাইলে রাজনৈতিক সংগ্রাম তাহলে মিশা। তো তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধের ভুয়া হতে পারে। কেজিবি এইভাবে কাজ করছে কোল্ড ওয়ারের সময়, অসম্ভব না। কিন্তু এখন তার কোল্ড ওয়ার নাই, নাই না? সে রামও নাই, সে অযোধ্যাও নাই। এখন কি তাই ওর কথারে দিয়ে গোয়েন্দা সংস্থার মোটাসাপুরান্তি বানাই দিতে পারে? চান্দি তো গরম থাকে সব সময়। ওই যে দ্য রক আছে না, হারকিউলিসের একটা ক্যারেক্টার করছিল ওইটার সময়। ইয়াক চিনেন তো? ওই যে এটা হচ্ছে ইয়াকের বিসির চুল দিয়া পরচুলা বানায় পড়ছিল। এরকম একটা পরচুলা কিন্তু আমরা বানাই দিতে পারি আপনার বন্ধুর জন্য। হ্যাঁ, কারণ কমান্ডার বানাইছেন তো তারে, তাই না? কমান্ডার বানায় তো আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তো মাথায় পরচুলা পড়তে হবে না? কমান্ডারের মাথায় চুল নাই, এটা ক্যাঙ্কা দেখায় না? শুধু কইয়া দিবেন যে কোন জায়গার চুল দিয়া বানামো, জায়গায় বসে আওয়াজ দেন, পয়সা যাবে। আসিফ নজরুল ভাই, আপনি বড় ভাই, আপনার ইচ্ছাকে আমি আদেশ বলে মনে করব। আপনাকে মূল ঘটনা বললাম। আপনি যদি এত কিছু জানার পরে আমাকে যদি বলেন পিনাকি থামেন, এখানে বাদ দেন, আমি এখানে বন্ধ করে দেবো সবকিছু। আমাকে পাল্টা আক্রমণ করলেও বিভ্রম আল জাজিরা আর নেত্র নিউজে আমি কিছু বলবো না। আমি আপনার যা ইচ্ছা সেটাকে আমি আদেশ হিসাবে মানব। এখন আমি আপনার কি ইচ্ছা সেটা জানার অপেক্ষায় থাকলাম। আসিফ ভাই, আশা করি আপনি এটা জানাবেন।